Subscribe to our channel SK Network for more Islamic video. Warahmatullahi ta'ala wabarakatuh. Alhamdulillahi wahdahu wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. La ikraha fid din. Sadaqallahul azim. Wa qala an-nabiy sallallahu alayhi wa sallam, inna ad-dina yusrun aw kama qala alayhi salatu wassalam. সুপ্রারম্ভে যাবতীয় প্রশংসা আরাধনা উপাসনা বন্দনা প্রেরণ করে সেই পাক জাতের প্রতি যিনি অনন্ত অসীম দয়ালু কৃপাবান রাজাধিরাজ সর্বশক্তিমান অনন্ত রহমাদ মুস্তফা মোহাম্মদ মুজতবা বদরুদ্দোজা শামসুদ্দোহা যিনি দণ্ডায়মান হলে আসমান গর্ববোধ করে, যিনি বসলে ধরণী আনন্দ উপলব্ধি করে, যিনি হাসলে জান্নাত সৌন্দর্যতায় ভরে ওঠে, যিনি কাঁদলে জাহান্নাম ভয় পায়, যার মুখের উজ্জ্বলতায় দিন আলো ফিরে পায়, যার চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার হার মানে, যার সুগন্ধে মেশক আম্বার আপন খুশবু ফিরে পায়, যার পরশ গুণে নরকবাসী স্বর্গবাসী হয়, সেই মহামানবের প্রতি বর্ষিত দরুদ ও সালামের অফুরন্ত ঝরনা ধারা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনন্তর আজকের এই মহৎ অনুষ্ঠানের সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিচক্ষণ বিচারক মণ্ডলী, ওস্তাদ মহাশয় এবং সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সকলকে আন্তরিক সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে আজকের আমার বক্তৃতার আলোচ্য বিষয় ইসলাম প্রচার তলোয়ার নাই উদারতায়, সেই সম্পর্কে কোরআন হাদিস দ্বারা কিছু আলোকপাত করার চেষ্টা করছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, যার মধ্যে শান্তি, শৃঙ্খলা, সহিষ্ণুতা, মানবিকতা, মানসিকতা, ন্যায় পরায়ণতা ও সামাজিকতার সমন্বয় ইসলামের আবির্ভাব। সুতরাং অশান্তির বার্তা, রক্তাক্ত তলোয়ার উত্তোলনের উক্তি মিথ্যা অপবাদ বা অন্য কিছু নয়। কোরআন হাদিস চিরসত্য চিরবাস্তব এ বহু সাক্ষ্য বহন করে। তাই মহান রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনা মুমিনিন, অর্থাৎ হে নবী, আপনি কি ইসলামের আহ্বানে নিজের বল প্রয়োগ করবে ঈমান আনানোর জন্য? এ কাজটি কখনো বৈধ নয়। অপর এক জায়গায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইকরাহা ফিদ-দীন, অর্থাৎ দিন সম্প্রসারণে কোনো জোর জবরদস্তি নেই। অপর এক জায়গায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মের প্রতি হিংসা বিদ্বেষ দূর করতে গিয়ে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছেই প্রযোজ্য, আমার ধর্ম আমার কাছেই প্রযোজ্য। অপর এক জায়গায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাতে ঘোষণা করেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, অর্থাৎ হে নবী, আপনাকে মানব সমাজে দারোগারূপে প্রেরণ করা হয়নি। অপর এক জায়গায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তলোয়ারের উগ্রবাদের শিক্ষা না দিয়ে উদারতার শিক্ষা দিয়ে মানব সমাজকে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, অর্থাৎ হে নবী, আপনি মানব সমাজকে মনোরঞ্জন বার্তা দ্বারা ইসলামের দিকে আহ্বান করুন। প্রিয় শ্রোতা মণ্ডলী, উল্লেখিত আয়াত দ্বারা একথা সুস্পষ্টভাবেই প্রমাণিত হয় যে বিশ্ব সমাজে ইসলাম তলোয়ারে নয় বরং উদারতার দ্বারাই প্রভাব বিস্তার লাভ করেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, উদারতার তালিকায় নথিভুক্ত বীর বাহাদুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের পর্যায়ে মীর কাসেম রহমাতুল্লাহ আলাইহি, আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ওবায়দুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি। এছাড়াও বর্তমান আধুনিক জ্ঞান বিজ্ঞানের বিজ্ঞ পণ্ডিত মিস্টার লর্ডস, মিস্টার টোনান, চন্দ্রে আরোহণকারী মিস্টার নীল আলমস্টর, এছাড়াও মোহাম্মদ আলী কেলে। এছাড়াও বর্তমান বিশ্বে দেখতে পাওয়া যায় যে শত শত অমুসলিম তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। কোন জাদুবিদ্যার বলে? অতএব চিরসত্য বোঝা গেল যে চিরসত্য ইসলাম তলোয়ারের বলে নয় বরং উদারতার দ্বারাই প্রভাব বিস্তার লাভ করেছে। প্রিয় সুধী শ্রোতা মণ্ডলী, তা সত্ত্বেও যদি যুগের সাথে তাল মিলিয়ে বলেন যে ইসলাম প্রচার তলোয়ারের দ্বারাই হয়েছে, তবে আমি বলবো ইসলামকে দিয়ে পৃথিবীর সূচনা লগ্ন। আর যদি ইসলাম তলোয়ারের দ্বারাই প্রচার হতো, তাহলে ভারতবর্ষে 850 বৎসর মোগল সম্রাটের রাজত্ব চলাকালীন পৃথিবীর জমিনে একটিও মন্দির, গির্জা ও বেধর্মীদের কোনো উপাসনালয় অস্তিত্ব থাকতো না। আর যদি সত্যি ইসলাম তলোয়ারের দ্বারাই প্রভাব বিস্তার লাভ করত, তাহলে কোরআন হাদিসের বিধিবিধানে বেধর্মীদের শত শত সুযোগ সুবিধার সুব্যবস্থাও দেওয়া থাকতো না।
যেমন মুসলিম রাষ্ট্রে বসতভূমির অনুমতি, সুযোগ সুবিধার সুব্যবস্থা, জানমালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, ধর্মীয় স্বাধীনতা, এক কথায় যুগোপযোগী যাবতীয় প্রয়োজনগুলি সাক্ষ্য বহন করে যে ইসলাম তলোয়ারে নয় বরং ইসলাম তলোয়ারে নয় বরং উদারতার দ্বারা এই প্রভাব বিস্তার লাভ করেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, একথা মাথায় রাখবেন যে ইসলাম আর উদারতার মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক। যেমন উদারতাবিহীন ইসলাম ধর্মকে প্রচার প্রসার করা যায় না, ঠিক তদরূপ ইসলামকে বাদ দিয়ে উদারতাকে বোঝা যায় না। তাই বিশেষ কিছু মনীষীগণ তাঁরা মত প্রকাশ করেছেন, যেমন বাংলার প্রসিদ্ধ মনীষী স্বামী বিবেকানন্দ, ভারতগুরু মহাত্মা গান্ধী, জাতির জনক নেতাজি সুভাষচন্দ্র বোস, ডক্টর সুধীশ রায় এবং বৈজ্ঞানিক মার্গানি ফ্রাডে, জেমস ওয়াটস, কোপারনিকাস, ব্রোচন, গ্যালিলিও, ডাল্টন, আইনস্টাইনের মতো মনীষীগণ তাঁরা নিজেদের পুস্তকাদির মাধ্যমে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করেছেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম তলোয়ারে নয় বরং ইসলাম উদারতার দ্বারাই প্রভাব বিস্তার লাভ করেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মহান রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অর্থাৎ কোরআনের আয়াতটি ওই সময় ব্যবহার্য বা প্রযোজ্য যখন মুসলিমরা সাংবিধানিক আইন কানুনকে উপেক্ষা করে নিরীহ জনগণের প্রতি গুজরাট ও আহমেদাবাদের মতো হত্যাযোগ্য নারকীয় তাণ্ডব চালাবে, তখন মহান রব্বুল আলামিন ওই করুণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজের মা বোনদের ইমান, ইজ্জত, জীবন রক্ষার তাগিদে আয়াতটিকে কারফিউ ভারতীয় 44 দ্বারা ঘোষণা দিয়েছেন যে তোমরা অমুসলিমদেরকে যেখানে পাও সেখানে হত্যা করে দাও। এই আয়াতটি যদি প্রত্যেক আদেশ হতো তাহলে আজ 1440 বৎসর পরেও গোটা বিশ্বে অমুসলিমদের কোনো অস্তিত্ব থাকতো না। প্রিয় সুধী শ্রোতা মণ্ডলী, উক্ত বিষয়কে সমীক্ষা করে আমরা বুঝতে পারলাম যে চিরসত্য কল্যাণপূর্ণ ইসলাম পৃথিবীর জমিনে বিস্তার লাভ করেছে তলোয়ার নয় বরং উদারতার দ্বারাই, যার জ্বলন্ত প্রমাণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনের জীবন আদর্শ দেখতে পাওয়া যায়। তাই আসুন সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনের যে আদর্শ তিনি রেখে গিয়েছেন, সেই নবীর আদর্শ, ইসলামী ইতিহাস, বিভিন্ন পুস্তক আদি পাঠ করে ইসলাম যে তলোয়ারে নয় উদারতায় প্রভাব বিস্তার লাভ করেছে তা দৃঢ় প্রতিজ্ঞা ও সংকল্পরূপে অন্তরে জায়গা দেওয়ার চেষ্টা করি। তাই কবির কণ্ঠে ধ্বনিত হয় উহারা যতই প্রচার করুক হিংসার নিন্দাবাদ, যে উহারা যতই প্রচার করুক হিংসার নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি